ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাস জীবনে খুব সুন্দর ঈদের দিন গতকাল পার করলাম। আমাদের গতকাল ঈদ হয়ে গিয়েছে, আজ বাংলাদেশ ঈদ হচ্ছে। বাংলাদেশের আপু ভাইয়াদের সবাইকে ঈদ মোবারক। চাঁদ রাত থেকেই আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ঈদে কী আয়োজন করেছিলাম তার ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ। সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়াই করি। আর আমাদের তো ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে চাঁদ রাত থেকেই। নেহাকে মেহেদি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম পার্লারে। হঠাৎ করেই শুনি যে ঈদ হবে। আসলে ওরকম কোনো প্রিপারেশন ছিল না আমাদের, সেরকম আমরা জানি সোমবারে ঈদ হবে। হঠাৎ করে যখন ডিক্লেয়ারটা দিয়েছে যে না আগামীকাল মানে রবিবারে আমাদের এখানে ঈদ হবে, তখন তো একদম তাড়াহুড়া লেগে গিয়েছে। আমি একটু মার্কেটে ছিলাম, নেহাকে মেহেদি দেওয়ার জন্য পার্লারে নিয়ে গিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে মার্কেটের অবস্থা এতটাই খারাপ ছিল, খারাপ বলতে কি সবারই ঈদ করবে এত ভিড় ছিল। তো বাসায় আসতে আসতে আমার রাত 1টা বেজে গিয়েছে। রাত 1টার দিকে এসে আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছে, নেহা ঘুমিয়ে পড়েছে, আর রাত জেগে জেগে আমরা সবাই আর কি এই কাজগুলো মনে হয় করে থাকি। মানে কিছুটা কাজ আমরা ঈদের আগের দিনই করে রাখি, মানে রাতে চাঁদ রাতেই করে রাখি। তো আমি বেশ কিছু সুইট আইটেম তৈরি করে নিচ্ছি। দই বসিয়ে দিলাম, কারণ দইটা যদি রাতে বসাই সকালে খুব সুন্দর জমে যাবে। আর আমার আরেকটা পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে জর্দা। ছোটোবেলায় বিয়ে বাড়িতে শুধু যেতাম জর্দা খাওয়ার জন্য। বলতাম ওই যে লাল একটা ভাত দেয় না, ওই ভাতটা খুব ভালো লাগে। ওই ভাতটা খাওয়ার জন্যই মেনলি আমি আগে বিয়ে বাড়ি বা যে কোনো দাওয়াতে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে যেতাম। তো এখন আলহামদুলিল্লাহ জর্দা রান্না করতে পারি, কিন্তু খেতে পারি না যেহেতু চিনি দিয়ে করা হয়। আর এখন যেহেতু আমার অপারেশনের পরে আমি একটু বেশি মোটা হয়ে গিয়েছি, সেই জন্য মানে চিনি জাতীয় জিনিস একটু খুব কম খাই। তো যাই হোক, ঈদ বলে কথা, ঈদের আনন্দ সব থেকে আগে। আমি একটু জর্দা রান্না করছি আর আজকে জর্দাটা একটু স্পেশাল জর্দা। অন্যান্য দিনে যেরকম আমরা এক কালারের জর্দা করি, আজকে আমার এটা হচ্ছে রেনবো জর্দা। 2-3 কালারের এটা হচ্ছে জর্দা হবে। একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো দেখলেন আমি কিন্তু সাদা করেই আর কি জর্দার ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে গরম মশলা যা দিতে হয় সব কিছু দিলাম। চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। আর আমি এখানে মালটা রস দিয়েছি। দিয়ে আমি রাইসটা খুব সুন্দর করে রান্না করে নেব। রান্না করে আমি এখানে কি করে মানে জর্দাটা তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কালারফুল জর্দাটা খেতে কিন্তু খুবই মজা হয়। এটাকে মনে হয় বলে মুত্তানজান জর্দা, মানে MUTANJAN, মুত্তানজান জর্দা। এটা বিশেষ করে পাকিস্তানি, আমি দেখেছি পাকিস্তানিরা এটা বেশি তৈরি করে। আমাদের দেশে তো একটা কালারেরই জর্দা তৈরি করে, কিন্তু পাকিস্তানিরা এই জর্দাটা অনেক বেশি তৈরি করে। তো এই যে জর্দার জন্য সব কিছু প্রিপারেশন করে আমি দমে বসিয়ে দিয়েছি, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এই সময় একটু মিল্ক দিতে হবে, পাউডার মিল্ক দিয়ে জর্দাটা খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। আর এখানে আমি কিশমিশ আর বাদাম আমি ভেজে নিয়েছি একটু ঘিয়ের সাথে, দিয়ে দিলাম। আর যারা বাংলাদেশে থাকেন আপনারা তো অনেক ধরনের মুরব্বা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। আমাদের এখানে যেহেতু আমি হঠাৎ করেই আমার প্রিপারেশন মানে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে, আমি অতটা খেয়াল করতে পারিনি যে আমার ঘরে কোনো মুরব্বা ছিল না, যার কারণে আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে আজকে তৈরি করছি। আপনারা অবশ্যই এর ভিতরে অনেক মজার মজার ড্রাই ফ্রুটস আছে, ওগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখতেই পারলেন এখানে আমি 2টা কালার ইউজ করেছি। আর এখান থেকে আমি বেশ কিছু মানে সাদা রাইস উঠিয়ে রাখবো, জর্দা রাইসটা আমি আজকে 4টা কালারের করব। এখানে 3টা কালার আমি দেখলেন ইউজ করছি, রেড কালার জর্দার কালারটা, আর একটা গ্রিন কালার, আর হোয়াইট কালারটা আমি এখান থেকে উঠিয়ে নেব। কিন্তু এখন আমি এটা দমে দিব, দমে না দিলে সুন্দর একটা কালার আসবে না। তো এই যে দেখেন আমি হোয়াইট কালারের একটু উঠিয়ে রেখেছি, আর বাকিগুলো আমি এখন আস্তে আস্তে মিশিয়ে নেব। এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে গ্রিন কালার, আর আরেকটা আছে জর্দার কালার। 3 কালারের মোটমাট আমি আজকে মানে কালার মিশিয়েছি, কিন্তু খুব সামান্য মিশিয়েছি, বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন। অনেকে আছে পুরা একদম গ্রিন করে ফেলে,
বা একদম রেড করে ফেলে, এগুলো কিন্তু পরে খাওয়া যায় না। দেখতে সুন্দর লাগে কিন্তু এটা খেলে তিতা তিতা লাগে। আমি এরকম হালকা হালকা করে দিয়ে নিয়েছি, কারণ এটা আমি আরও 2বার করেছি, যার কারণে আমার একটু অভিজ্ঞতা হয়েছে কি ধরনের জর্দাটার কালার কতটুকু দিলে মানে এটা ভালো খাওয়া যায়, সেই হিসাব করে আজকে জর্দাটা তৈরি করলাম। ভাবলাম ঈদে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো আমি একটু টুকটাক শেয়ারও করলাম। আমি জানি আমার অনেক ভিউয়ার্সরা খুব সুন্দর সুন্দর রান্না বান্না পারে, বিশেষ করে এই জর্দাটা হয়তো আমার থেকেও অনেক ভালো পারে, তারপরও আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমি এই যে সাদাটা মিশিয়ে দিচ্ছি, সাদার পরিমাণটা একটু বেশি থাকবে আর কালারফুলটা একটু কম থাকবে, কিন্তু বোঝা যাবে যে এখানে 3-4 রকমের মানে রাইস আছে। এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই জর্দার ভিতরে দেওয়ার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট আমাদের মিষ্টি লাগবে, সেই মিষ্টিটাও আমি আজকে তৈরি করে দেব। এখন এই জর্দাটা আমি সুন্দর করে একটা বাটিতে বেড়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা তো আমি ফ্রিজে রাখবো, আর মিষ্টিটাও তৈরি করব। মিষ্টিটা তৈরি করে আমি এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এখন আমি একটা সাইডে রেখে দেব। ঈদ মানেই তো অনেক মজার মজার খাবার, সবার ঘরে রান্না হচ্ছে, যে যা পারি আমরা সেটাই রান্না করে পরিবারের সাথে মানে খাওয়াতে বা খেতে খুব পছন্দ করি, বিশেষ করে ঈদে। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও চেষ্টা করি আমার পরিবারকে ঈদের দিন একটু স্পেশাল কিছু করে খাওয়াতে, যেটা আমরা সবসময় খাই না। যেমন জর্দা কিন্তু সবসময় খাওয়া হয় না। এই যে জর্দার মিষ্টিটা আমি ভেজে নিলাম, আর 1 কাপ মানে পাউডার মিল্ক দিয়ে আমি আজকে জর্দার মিষ্টিগুলো তৈরি করেছি। প্রায় 25-26টার মতো মিষ্টি হয়েছে। তো মিষ্টিগুলো এখন আমি শিরায় দিয়ে নিলাম, দিয়ে ফুটিয়ে আমি মিষ্টিগুলোকে একটু রেখে দেব। তারপরে মিষ্টিগুলো দিয়ে আমি জর্দাটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর বাসায় যেহেতু সবাই ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, নেহা ঘুমাচ্ছে, ওরা সকালে ওই টেবিলে যদি এই খাবারগুলো দেখে না, ওরা অনেক খুশি হয়ে যাবে। আপনারা কে কী ধরনের রান্না বান্না করছেন, নিশ্চয়ই আমার ব্লগার আপুরা যারা আছেন তাদের ভিডিও তো আমি দেখবই, তারা কী কী রান্না বান্না করছেন সেটা তো আমি ভিডিওতে দেখতে পারবো। আর আমার যারা ইউটিউব ফ্যামিলির বাইরে পরিবারগুলো আছে, আপনারা কি কি ধরনের খাবার রান্না করলেন, কি করলেন ঈদে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ঈদ মানে সেমাই, সেমাই ছাড়া তো ঈদ হবেই না। তো আমি এখানে লাচা সেমাইটা রান্না করব। আর এই লাচা সেমাইটা কিন্তু আমরা কিনে নিই একটু মোটা মোটা টাইপের, এটা পাকিস্তানি লাচা সেমাই, এটা অর্ডার দিয়ে পরে কিনে নিতে হয়, সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র রমজান মাসে পাওয়া যায়। আর এই যে রসমালাই বানিয়েছিলাম আমি এখানেই রেখে দিয়েছি, পরে এটা সুন্দর করে একটা বাটিতে বেড়ে নেব। তারপরে আমার মোটমাট সুইট আইটেম যতটুকু পেরেছি আমি করে রাত্র 3-3:30টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। সকাল ভোরে উঠে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে রোস্ট তৈরি করলাম, পোলাও রান্না করলাম, গরুর মাংস করলাম। আপনাদের ভাইয়া তো মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছিল, এসে আমাকে বলল যে তুমি বেশি কিছু করো না, মানে রোজা 1টা মাস করার পরে ওরকম খাবার মানে ভালো লাগে না খেতে, বেশি বেশি করলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, তুমি যতটুকু করেছো এনাফ, আর বেশি কিছু করো না। তো আমি এই যে যা যা আইটেম করেছি সব তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। পরে রাত্রে আমাদের এখানে প্রবাস জীবন অনেক কষ্টের হলেও অনেক আনন্দরও, যখন আমরা সবাই মিলে প্রবাস জীবনের এই পরিবারগুলো যখন আমরা সবাই একসাথে হই যে কোনো ভালো দিনে, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো রাত্রে আমাদের প্রতি বছরই একটা অনেক বিশাল বড় করে একটা প্রোগ্রাম হয়। তো এই যে সেই প্রোগ্রামে মানে আমিও সবসময় থাকার চেষ্টা করি। আর এবার একটু আমার বেশি ভালো লেগেছে যে আপনাদের ভাইয়ার ছুটিটা ছিল, পরের দিন ওর মর্নিং ডিউটি, কিন্তু ঈদের দিন পর্যন্তই ওর অফ ছিল, যার কারণে আমার একটু বেশি ভালো লাগছে যে ঈদের কাপড় চোপড় পরে হাজব্যান্ড সহ যদি কোথাও ঘুরতে যাই তাহলে কিন্তু ভালো লাগে। আর এই যে বাচ্চারাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে সেজে গুজে এসেছে। আর এখানে আমাদের সব ভাবিরা আছে, তো সবার সাথে ঈদ মোবারক করলাম। সবাই অনেক মজার মজার খাবার নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে খেলাম। তো আসলে কি এই ধরনের গেট টুগেদার প্রোগ্রামগুলোতে আসলে অনেক ভালো লাগে। তো এই যে টেবিলটা খুব সুন্দর করে সবাই মিলে সাজাচ্ছে, আমি একটু ভিডিও করেছিলাম এই যে। আর মাশাআল্লাহ এখানে প্রত্যেকটা আমাদের ভাবিদেরকে
খুবই সুন্দর লাগছে, ভাইদেরকে অনেক দেখতে ভালো লাগছে। সবাই আসলে এরকম, ভাইরাও বিশেষ করে এক জায়গায় হতে পারে না, সবার মানে এক একজনের ডিউটি এক এক রকম থাকে। এই ঈদ উপলক্ষেই আর কি সবাই একসাথে হয়েছে, ওনাদেরও অনেক ভালো লাগছে, আর আমাদের তো ভালো লাগেই একসাথে। অনেকগুলো ভাবিরা যদি একসাথে হই না, আমাদের অনেক ধরনের গল্প হয়, তারপরে অনেক হাসাহাসি হয়, অনেক মজার মজার কথা হয়, ভালো লাগে। তো এই যে সব ভাবিরা মিলে টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আর ঈদ মানে তো অনেক প্রচুর খাওয়া দাওয়া, ভ্যারাইটিস আইটেম থাকে, কোনটা রেখে কোনটা খাবো, আর সবার রান্নায় মাশাআল্লাহ অনেক মজা থাকে। তো সবাই মিলে আমরা আর কি আনন্দ করলাম। ঈদের আনন্দটা কিভাবে করলাম প্রবাস জীবনে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে। আর ভয়েস দিচ্ছি, আমার নিজের কাছে যেন কীরকম লাগছে, মনে হচ্ছে গলাটা বসে গেছে না কেমন যেন লাগছে আমার কাছে। আসলে 1 মাস রোজা থাকার পরে, রোজা খোলার পরে খিদাও লাগছে না, মানে ক্ষুধা নাই, খাবার খেতে ইচ্ছা করছে না। আর মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ভিতরে, একটু ভিতরটায় মনে হচ্ছে গলার মধ্যে ঠান্ডা লেগে আছে। যাই হোক, এই যে আমাদের ঈদ আনন্দটা আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবার ঈদ অনেক আনন্দে কাটুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।